ওয়েলকাম ফ্রেন্ডস। যুবসাথীর অনলাইনে আবেদন প্রক্রিয়া বদলে গেল। চালু হলো নতুন ওয়েবসাইট, বদল আপলোড ডকুমেন্টের ক্ষেত্রেও। তাহলে কি আগের আবেদন বাতিল হবে? জানতে অবশ্যই ভিডিওটি দেখুন। আপনারা জানেন, যুবসাথীর অনলাইন আবেদন প্রক্রিয়া চলছিল এপিএস থেকে, এপিএস ওয়েবসাইট থেকে। তখন কিন্তু ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড না করেই ফর্ম সাবমিট করেছিলেন। কিন্তু হঠাৎই নতুন ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হলো গতকাল, অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে। আমি এখন সরাসরি আপনাদের নিয়ে যাব সেই ওয়েবসাইটে। এর জন্য প্রথমে আপনাকে গুগল ক্রোমটি ওপেন করতে হবে। টাইপ করতে হবে jubasati.wb.gov.in, লিখে সার্চ করুন। তারপরে আপনার সামনে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন, সেই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে বাংলা যুবসাথীর পোর্টালটি ওপেন হবে। ওয়েবসাইটটি একই আছে, শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাড্রেসটা চেঞ্জ হলো। jubasati.wb.gov.in, যেটা আগে এপিএস এর মাধ্যমে আমাদের ফর্ম ফিল আপটা করতে হয়েছিল। সেই সময় আপনারা একই রকমই পোর্টাল থেকে ফর্মটি আপলোড করেছিলেন। এইখানে ঠিক একই রকমভাবে কি পরিবর্তন হলো? প্রথমেই ১ নম্বরে দেখুন, ১ নাম্বার যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। এইখানে একটা জিনিস লক্ষ্য রাখুন, সেলফ অ্যাটেস্টেড এই কথাটা কিন্তু পরে সংযোজন হলো। আগে কিন্তু ছিল না। এবং ৩০০ কেবি যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে পিডিএফ, সেটা একই আছে। শুধুমাত্র আপনারা এখানে অরিজিনাল থেকে কিন্তু অরিজিনালে সাইন করে আপলোড করবেন না। আপনারা এখানে এটা জেরক্স করবেন। জেরক্স পেজে শেষের দিকে, নিচের দিকে আপনারা ডকুমেন্টটা সেলফ অ্যাটেস্টেড করে সেটা পিডিএফ করে তারপরে আপলোড করবেন। অবশ্যই ৩০০ কেবির মধ্যে। ২ নাম্বার ক্ষেত্রে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাও দেখেন এখানে সেলফ অ্যাটেস্টেড কথাটা লেখা আছে। তাহলে আপনি মাধ্যমিকের মার্কশিট বা লাস্ট মার্কশিট, সেই ক্ষেত্রে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করেই জেরক্স করেই কিন্তু আপলোড করতে হবে। অবশ্যই ৩০০ কেবির মধ্যে। ৩ নাম্বার কপি অফ আধার কার্ড। অবশ্যই আপনি আধার কার্ডটি জেরক্স করবেন। জেরক্স করে ঠিক নিচের দিকে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন। নিজের নাম সাইন করবেন। অবশ্যই ৩০০ কেবির মধ্যে পিডিএফটি বানাবেন। ৪ নম্বর পয়েন্ট, কপি অফ ভোটার কার্ড। এটাও কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করেই আপলোড করতে হবে। অবশ্যই ৩০০ কেবির মধ্যে। ৫ নম্বরে ফার্স্ট পেজ অফ পাসবুক, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে ৩০০ কেবির মধ্যে। লাস্ট হচ্ছে ৬ নম্বর, কপি অফ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট যদি থাকে বা যদি আপনি সেই কাস্টের হন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সার্টিফিকেটটি অবশ্যই জেরক্স করে নিচের দিকে কিন্তু আপনার সাইন করবেন, যাকে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। সেটাও আপনি ৩০০ কেবির মধ্যে পিডিএফটি বানাবেন। ৭ নম্বর যেটা বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এটা আগের মতোই আছে, জেপিজি ফরম্যাটে আপনারা ৫০ কেবির মধ্যে ছবিটা সেভ করে রাখবেন। একইভাবে লোড করবেন। এরপরে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এটাও জেপিজি ফরম্যাটে ৫০ কেবির মধ্যে যেমন ছিল আগে একই আছে। ১০ নম্বর যেটা বলা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার, এটাও একই আছে। অবশ্যই আপনারা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশনটা করবেন যারা নতুন আবেদন করছেন। একই রকম পদ্ধতিতেই আপনারা অ্যাপ্লাই অনলাইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। ঠিক আগের মতোই একই রকমভাবেই আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি। এখন প্রশ্ন হলো, আগে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তাহলে কি হবে? তাদের আবেদনপত্র কি বাতিল হবে? অবশ্যই না। কারণ হচ্ছে আগেও যেটা ওয়েবসাইট ছিল সেটাও সরকার থেকে আপলোডের জন্য বলা হয়েছিল এবং পরে ২০ তারিখে এই আপলোড ডকুমেন্টের ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড কথাটা আসে এবং যারা এখন আবেদন করবেন তারাই এটা করবেন। কিন্তু আগের যে আবেদনপত্র অনলাইনে করেছিলেন সেটা বাতিল হচ্ছে না। কারণ এটা সরকার থেকেই করেছে, এটা বাতিল করবে না। এইটুকুই আপনাদের বলার। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়
তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।